জুলাই আগস্ট জুড়ে দেশের দেয়ালগুলো যেন হয়ে উঠেছিল স্বপ্নের ক্যানভাস। দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল মানুষের মনের ভাষা আর বৈষম্যহীন দেশ করার স্বপ্ন। উঠে এসেছিল সাম্য, মানবিক মর্যাদা আর সম অধিকার প্রতিষ্ঠার দাবি। নীরব দেয়ালে ভাষা পেয়েছিল গণঅভ্যুত্থানের সামনে থাকা নারীদের অধিকারের কথা। গেল এক বছরে রাষ্ট্রকে দেয়ালের সেই সব দাবি পূরণে এগিয়ে এলো। শাহনাজ শারমিনের রিপোর্টে বিস্তারিত। দেয়ালে আঁকা রঙিন ছবি আর স্লোগানগুলো বলেছিল মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা আর বৈষম্যহীন একটি দেশ গড়ার আকুতির কথা। কাঁপা কাঁপা হাতে শিশুরা যেমন লিখেছিল, তেমনি কিশোর, তরুণ আর নারীরাও দেয়ালের কাছে জানিয়ে গেছে নিজেদের চাওয়ার কথা। ক্যালেন্ডারে পাতা উল্টে দিন মাস পেরিয়ে বছর পূর্ণ হলো। আবারও এলো জুলাই। রক্তাক্ত সে জুলাই যেন ভাষা পেয়েছিল নীরব দেয়াল। মানুষের সেই সব আকাঙ্ক্ষার পথে কতটা হেঁটেছে দেশ। খুব দুঃখের বিষয় বলতেছি, যারা আন্দোলনে ছিল না তারা এখন মধ্যমণি, যারা আন্দোলনে ছিল তাদের কোনো খোঁজ খবর কেউ রাখে না। এটা যদি হয়ে থাকে তো সেই বৈষম্য রয়েই গেল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। নিরাপত্তাটা যেটা রাস্তাঘাটে মনে করেন এটা ঠিক মতো পাইতেছি না, আরও মনে করি একটু বইয়ের ব্যাপার আছে। ওর ক্ষমতা আসার আগে সবাই বড় বড় কথা বলে, কিন্তু ক্ষমতা আসার পরে সব কিছু ঠিক আবার আগের মতোই চলে। আন্দোলনে আমরা সবাই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি, ঠিক আছে, কিন্তু একদল গোষ্ঠী যারা নিজেরা সুযোগ সুবিধা গ্রহণ করবে আর আমরা সবসময় কেন পিছিয়ে থাকবো, যার কারণে আমাদের প্রথম দিকে যেমন একটা আবেগ কাজ করতো, আমরা প্রথম দিকে যেমন অনেকটা সোচ্চার ছিলাম, কিন্তু শেষের দিকে এসে আমরা আমাদের মধ্যে যে একটা প্রাণ ও শক্তি সেটা আমরা হারিয়ে ফেলেছি শুধুমাত্র রাজনৈতিক বেড়াজালের কারণে। ছিল ভাসানীর বাণী, ধর্ম আর দেশ মিলাতে যেও না, পরে ফুলের নাম কি দিবা, ফাতেমা চূড়া। ধর্ম যার যার, দেশ সবার। দেশটা সবার হতে কতটা সচেষ্ট হলো রাষ্ট্র। মন্দির ভাঙে, মারে, এগুলো বন্ধ চাই আমরা চাই সবাই একসাথে মিলে যার যার নিয়ে তারা থাকতে চাই। কথা ছিল যে সবাই একসাথে থাকবো, মিলেমিশেই থাকবো, এটা হয় নাই। ভাষা আন্দোলন থেকে 24-এর অভ্যুত্থান দেশের দেয়ালগুলো নীরবে জানিয়ে গেছে মানুষের আকাঙ্ক্ষার কথা। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের খাবারের মান নিয়েও ছিল দেয়ালের লিখন। ডালের চেহারা ওই পানির মতো আর কি, তাছাড়া আর কিছু না, ভিতরে কোনো ডাউলের বংশ নাই, তবে ওই লবণ, পানি আর হচ্ছে ঝাল, এতটুকুই শেষ। হলের ডালে শুধু লবণ থাকে, হলুদ থাকে, আর কিছু থাকে না। লবণটাও কেন সরিয়ে দিয়েছে জানি না কেন। ধর্মকে একটি গাছের সাথে তুলনা করে পাতা ছিঁড়তে না চাওয়ার এই আকুতি কতটা ধারণ করেছে বর্তমানের বাংলাদেশ। কেউ বলতেছে যে ইসলাম মতে দেশ চলবে, বাট অনেকে বলতেছে না, কেন ইসলাম রাষ্ট্র যেহেতু বলতেছে ইসলাম মতে, কিন্তু না, আমরা তো সব ধর্মের এখানেই বসবাস করতেছি। হ্যাঁ, তো আমরা সব ধর্ম মিলেই থাকবো, সব ধর্মের সমান অধিকার দেওয়া উচিত। সবাই মানবে ট্রাফিক আইন, আর দাবি ছিল একজন ভিআইপির জন্য থেমে যাবে না রাষ্ট্র। সেটাও কি পূরণ হলো? ভিআইপি গেলে রাস্তা বন্ধ রাখে, ভিআইপি হোক, সাধারণ জনগণ হোক, সবার সমান অধিকার থাকা উচিত। আপনার একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাকে অবশ্যই আমরা প্রায়োরিটি দিব, কিন্তু তার মানে এই না যে একটা ভিআইপি যাচ্ছে বলে আমরা পুরো একটা এরিয়াকে ব্লক করে দিয়ে সাধারণ জনগণকে ভোগান্তির মুখে ফেলতে পারি। স্লোগানে মুখরিত মিছিলের অগ্রভাগে থাকা সেই নারীরা কোথায় হারিয়ে গেল? ছেলেরা আন্দোলনে বের হয়েছে, সাথে সাথে মেয়েরাও বের হয়েছে তাদের সাথে, কিন্তু এখন ছেলেরা মেয়েদেরকে চিনেই না, এটা তো না, কারণ মেয়েদের কারণে ওরা আগে গেছে আরও বেশি। পুলিশের গাড়ির সামনে মেয়েরা ছিল আগে, ওরা ভাইদেরকে বাঁচিয়েছে, ভাইদের, কিন্তু এখন ওদেরও তো করা উচিত যে বোনদেরকে আমরা বাঁচাই। এখন তারা বোনদেরকে বাঁচাবে কি? এখন বোনদের কোনো খবরই নেয় না ওরা। এখন কি তাহলে ভয়ে হারিয়ে গেছে, নাকি এমনি হারিয়ে গেছে, নাকি কোনো দলভিত্তিক হারাইছে, সেটা তো এখন আমরা বলতে পারতেছি না। বাক স্বাধীনতা, নারীর অধিকার, সমতা, ভ্রাতৃত্ব কতটা ফিরল জানতে চেয়েছিলাম সমাজবিজ্ঞানীর কাছে। মতামত প্রকাশের ক্ষেত্রে বলুন, কথা বলার ক্ষেত্রে বলুন, নারীর অধিকার এবং তার ক্ষমতায়নের প্রসঙ্গে বলুন, আমাদের সম্প্রীতির চর্চা এবং অনুশীলনের ক্ষেত্রে যার যার ধর্মীয় বোধকে বজায় রেখে একটি সংহতির সংস্কৃতির চর্চা বলুন, একই রাষ্ট্রের নাগরিক এবং মানুষ হিসাবে পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্ববোধ এবং শ্রদ্ধা, সম্মান এবং ঐক্যের জয়গান বলুন, আমরা কিন্তু প্রত্যাশিত পরিবর্তন দেখছি না। এখন কারণ হলো কেন দেখছি না,
যেই 5ই আগস্টের পরে এই আন্দোলনের সময় যে ঐক্য ছিল, আন্দোলনের সময় যে স্বপ্ন ছিল, আন্দোলনেরকে সফল করার জন্য যে সহাবস্থান ছিল এবং সেই সময়ে যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছিল, এরপরে এই 5ই আগস্টের পরেই সেই আন্দোলন রাজনৈতিকভাবে ভাগাভাগি হয়েছে। ঐক্যমত্য কমিশনের মিটিংগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো যাদেরকে নিয়ে আসছেন তাদের মধ্যে নারী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থান নাই। তার মানে রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলার স্পেস নাই। এই যে স্পেস নাই, এই জিনিসটা আমাদের আগামী দিনের গণতন্ত্রের জন্য বড় একটা অন্তরায় বা বাধা তৈরি করতে পারে। কেন এমনটা হলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। এই আন্দোলনের যে স্পিরিট ছিল সেই স্পিরিট থেকে অনেক দূরে এটা সরে গিয়েছে এবং সরে যাওয়ারই কথা ইনফ্যাক্ট, কারণ কোটা আন্দোলন কিন্তু কোটা আন্দোলনে থাকেনি, এটা কিন্তু রাজনৈতিক দাবি আদায়ের আন্দোলনে পরিণত হয়েছিল। সো শুধু কোটা নিয়ে এটা থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। আমিও মনে করি যে এটা যথোপযুক্তভাবেই পরিবর্তিত হয়েছিল। তবে যে কোটার কথা তুলে দেওয়ার কথা বলে আন্দোলনটা শুরু হয়েছিল, খুব দুঃখজনক হচ্ছে সেই কোটায় ফেরত যাওয়া এবং আবারও কোটা দেওয়া, যেটা ঠিক হলো না। যারা সুসংগঠিত মূলত তারা তাদের এজেন্ডাগুলোকে পার্সু করতে পেরেছে। কিছু ছিল জনগণের এজেন্ডা, কিছু ছিল হচ্ছে সুসংগঠিত পলিটিক্যাল এজেন্ডা। সুসংগঠিত যে জনগোষ্ঠী ওই আন্দোলনে ছিল তাদের কারোরই পলিটিক্যাল এজেন্ডার ভিতরে কিন্তু এটা নেই। কেউই ধর্মনিরপেক্ষতার কথা বলছেন না, কেউই নারী অধিকারের কথা বলছেন না, এবং কেউই খুব অদ্ভুত হলেও নৃগোষ্ঠীগুলো তাদের যে নিষ্পেষণ সেগুলোর কথা বলছেন না। আন্দোলন বা সংগ্রামে নানা স্লোগান দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঘর থেকে বেরিয়ে আসার ডাক আসে। যুগে যুগে নগরে ইট কাঠের দেয়ালে পরিবর্তনের ডাক আসে রঙিন হয়ে। সেই ডাকে নির্বাক দেয়াল সবাক হয়ে ওঠে। দেশ ও সমাজ পরিবর্তনের কথা লেখা হয় সাদা দেয়ালের বুক চিরে। কিন্তু সাধারণ মানুষের সেই ডাক আর পরিবর্তনের কথা রাষ্ট্রের কানে পৌঁছে কি, নাকি দেয়ালের লেখা হয়েই থেকে যায়? শানা শারমিন, ৭১, ঢাকা।